আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় কি, যারা বর্তমানে দেশে আছে তারা ভাবতেছে বিদেশে আসলে অনেক টাকা ইনকাম করি। আসলে তাদের ধারণাও ঠিক, টাকা ইনকাম করি, তবে এদেশের খরচটাও তাদের একটু চিন্তা ভাবনা করতে হইবে। এই দেশের খরচটা যাই হোক, সিম্পল, গতকাল শুক্রবার গেছে, কালকে ডিউটি আসি নাই, তবে কালকের যে খরচটা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য গেছিলাম, দুইজন লোক 8 টাকার নাস্তা করছে, 8 রিয়াল। তারপরে গেছি পান্ডায় থেকে 54 রিয়ালের কেনাকাটা করছি। 54 রিয়াল, কিছু গোস্ত, তেল, এরকম কোনো কিছু, সব কিছু মিলে 54 রিয়াল গেছে। যাই হোক, 8 রিয়াল আর 54 রিয়াল 62 রিয়াল। তারপরে আছে রান্না শুরু করছি, তেল নাই। এটা হচ্ছে পুরুষ মানুষের রান্নার ধরন। তেল নাই, তেল আনতে গেছি 16 রিয়াল। তাহলে 62 রিয়াল আর হচ্ছে 16 রিয়াল, তাহলে কত হইল? 62, 60, 70, 78 রিয়াল। তারপরে রান্নার শেষের দিকে হয়েছে, আবার গেছি, দেখি যে জিরা নাই। এটা হচ্ছে পুরুষ মানুষের রান্না। জিরা আনতে গেছি 6 রিয়াল, তাহলে 78 আর হচ্ছে 6, 78 আর 6, 84 রিয়াল। এটা কিন্তু একদিনের হিসাব, 84 রিয়াল, এখনো কিন্তু শেষ হয় নাই। তারপরে হচ্ছে খাওয়ার আগে আবার কিছু পেপসি আনার জন্য। যাই হোক, পেপসি আনছি আর একটা জবাদি আনছি। পেপসি আর জবাদি মিলে গেছে 7 রিয়াল, তাহলে 84 আর 7, 91 রিয়াল। এটা হচ্ছে দুপুর পর্যন্ত খরচ। তারপর বিকালে দুইজনে মিলে 5 রিয়াল খাইছি, 91 আর 5, 96 রিয়াল। করে টোটাল কালকে আমার খরচ গেছে, দুইজন মানুষের খরচ গেছে 100 রিয়াল। যাই হোক, 100 রিয়াল যদি খরচ করে এখন বাংলা টাকায় কনভার্ট করেন, 32 রিয়াল, 32 টাকা বাংলা, 1 রিয়ালে 32 টাকা, কমসে কম 3200 টাকা গেছে বাংলাদেশের, 3200 টাকা। তাহলে মনে করেন, কালকে তো আমি ডিউটি যাই নাই, কালকে তো বাসায় ছিলাম, কালকে তো 1 টাকা ইনকাম আসে নাই, কিন্তু বাংলা টাকার যদি 3200 টাকা খরচ হয়ে যায় একদিনে, তাহলে আমি যত ইনকাম করি, ইনকাম আবার কোফেলটে দিতে হয়, সংসারের খরচ আছে, ইকামার খরচ রাখতে হয়, রুম ভাড়া, কারেন্ট বিল, সব কিছু হিসাব করেন তাহলে কত টাকা যায়। তাহলে চিন্তা করেন, আমরা আসলে কামাই করি কিন্তু সেই টাকাটা আমরা ধরে রাখতে পারি না, এখানে একটা খরচের ব্যাপার আছে।